ভালো জীবনের আশায় বিদেশে পাড়ি দেন হাজারো তরুণ, কিন্তু প্রথম ধাপে প্রতারণার ফাঁদে পড়েন রেমিটেন্স যোদ্ধারা। মালয়েশিয়ায় যাওয়ার সরকারি খরচ মাত্র ৭৯,০০০ টাকা হলেও শ্রমিকদের গুনতে হচ্ছে ৪ থেকে ৫ লাখ টাকা। মালয়েশিয়ার এই শ্রমবাজার নিয়ন্ত্রণের খেলায় জড়িত সিন্ডিকেটের বিরুদ্ধে অবশেষে ব্যবস্থা নিচ্ছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটির মহাপরিচালক জানান, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে প্রায় ৩১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৪ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করেছে দুদক। তদন্তকালে আরও রেকর্ডপত্র সংগৃহীত হলে আরও যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তদন্তকালে তাদেরকে অবশ্যই এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। শুধু তাই নয়, মালয়েশিয়াগামী শ্রমিকদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়া প্রতিটি এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ঋণের নামে ৩১ কোটি ৬৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও ইউসিবিএল ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে সংস্থাটি। ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ব্যাংক হিসাব খুলে ঋণ অনুমোদন করিয়ে ঋণের ৩১ কোটি ৬৯ লক্ষ ২৫ হাজার টাকা আত্মসাৎ করে উক্ত টাকা হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।